সালে এদেশের ছাত্র জনতা ফুঁসে উঠল, বৈষম্যের বিরুদ্ধে তারা স্লোগান তুলল। এদেশের ছাত্র জনতা মেধার ভিত্তিতে একটি দেশ গড়বার জন্য তারা রাজপথে কোটি কোটি আমাদের সন্তানেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে সকল ছাত্ররা বিভেদের সকল দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে রাজপথে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে গিয়েছিল। 4 কোটি ছাত্র জনতা তারা দাবি উত্থাপন করলো, বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ পিন্ডির রাজনীতিও চায় না, বাংলাদেশের মানুষ দিল্লির আধিপত্যবাদ চায় না, বাংলাদেশের মানুষ পিকিং অথবা মস্কোর আধিপত্য দেখতে চায় না, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ওয়াশিংটনের খবরদারিও বরদাস্ত করতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই যখন আমাদের ছাত্ররা আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলল, আমাদের সন্তানেরা যখন এভাবেই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করলো, আমাদের সন্তানরা যখন কোটার নামে ভারতীয় দালালদেরকে বাংলাদেশের প্রশাসনে প্রবিষ্ট করবার এই একদলীয় বাকশালী সিদ্ধান্তের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়ালো, তখন ফ্যাসিবাদের জননী, যুগের লেডি ফেরাউন, ইতিহাসের বর্বরতম জঘন্যতম খুনি শাসক শেখ হাসিনা আমার 4 কোটি সন্তানকে, এদেশের ছাত্র জনতাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরের ইতিহাস এদেশের মানুষ জানে। প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা রাতের অন্ধকারে তারা স্লোগান তুলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, মেধার ভিত্তিতে নিজের দেশ গড়বার দাবি উত্থাপন করলে যদি রাজাকার হতে হয়, দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয়, আমাদের সন্তানেরা আত্মাভিমানী স্লোগান তুলেছিল সেদিন, আমি কে তুমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে ব্রেক ঢুকে গিয়েছিল।